ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমাদের A to Z বাইনারি ট্রেডিং অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ক্লাসে। তা আজকের ক্লাসে আমরা একদম শূন্য থেকে, হ্যাঁ, 2024 সালে আমরা কিন্তু কোর্স স্টার্ট করেছিলাম, অনেক কিছু শিখেছি, প্রায় 20টা ক্লাস। তো এখন আমরা নতুন উদ্যমে নতুন ভাবে একদম শূন্য থেকে আরো অ্যাডভান্স মডিউলে আরো অ্যাডভান্স অ্যানালাইসিসের মাধ্যমে আমরা A to Z ট্রেডিং এর A to Z কনসেপ্ট আবারও ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করছি এই জার্নিতে, সো যারা আগের স্টুডেন্ট আছেন তারা নতুন করে রিভিশন দিবেন, আর যারা নতুন আছেন তারা একদম শূন্য থেকে শুরু করবেন। এই জার্নিতে একদম আমরা খুঁটিনাটি, অলরেডি যেহেতু এই ক্লাসে যারা আছেন মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেছে আমার আগের রেকর্ডেড ক্লাসগুলো দেখে, তো আমরা এখন শূন্য থেকে রিভিশন এবং আরো স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শেখার চেষ্টা করব, যাতে এই জিনিসগুলো আপনাদের আরো ভালো অ্যাকুরেসি এনে দেয়। ঠিক আছে? তো ক্লাস শুরু করার আগে আমি 2 মিনিট জাস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয়টা বলে নেব। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, ট্রেডিং এ আমাদের প্রফিটেবল হওয়ার জন্য শেখার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে? আপনি যা শিখবেন তা আপনার কাজে লাগবে মাত্র 20%, আর 80% আপনার কাজে লাগবে ডিসিপ্লিন এবং মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে? সো আপনি যদি প্রপার ডিসিপ্লিন এবং মানি ম্যানেজমেন্টে না থাকেন, তাহলে আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একটানা 1 সপ্তাহ প্রফিট করবেন, কিন্তু 1 সপ্তাহ পরে আপনি একদিনে যা প্রফিট করছেন, সরি, একদিনের লসে আপনার 1 সপ্তাহ বা 1 মাস, এমনকি 1 বছরের প্রফিট শেষ হয়ে যেতে পারে যদি আপনি নিজেকে ডিসিপ্লিনে না রাখেন। ঠিক আছে? সো ট্রেডিং এ লস করে না এমন কেউ দুনিয়াতে নাই। পৃথিবীর যে শ্রেষ্ঠ ট্রেডার সেও লস করে, যে নতুন ট্রেডার সেও লস করে, কিন্তু পৃথিবীর যে শ্রেষ্ঠ ট্রেডার এবং যে নতুন ট্রেডার দুইজনই লস করে, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য একটা, একজন প্রফিটেবল একজন প্রফিটেবল না। এখন আপনি এই দুই পার্টের যে কোনো এক পার্টে আছেন, আপনি হয় প্রফিটেবল অথবা প্রফিটেবল না। যদি প্রফিট, আপনিও লস করেন, ধরেন আমিও ট্রেড করি, আমিও লস করি। এখন প্রফিটেবল কখন আমরা থাকবো? আমরা প্রফিটেবল থাকবো যখন আমরা নিজেকে ডিসিপ্লিনে রাখবো। লাইক আপনি লস করলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আপনি ইমোশনটা হারাই ফেলেন, আপনার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করে, যে ভয় এবং আতঙ্কের কারণে আপনি একটা ট্রেড লস, পরপর 2টা বা 3টা ট্রেড লস হইলো, ওই সময় আপনার বুকের ভিতরে কেমন একটা কাঁপুনি শুরু হয়ে যায়, এখান থেকে একটা চিকন ঘাম আপনার পড়তে থাকে। সো এই টেনশনে আপনি আরেকটা ট্রেড নেন, আপনি ভাবেন যে ওই ট্রেডে রিকভার হয়ে যাবে, দেন ওইটা লস গেলে আপনার আরো টেনশন বাড়ে, দেন আপনি আরেকটা ট্রেড নেন, দেন এভাবে করতে করতে দেখেন যে ওই কিছুক্ষণের মধ্যে আপনার পুরো ক্যাপিটালটা শেষ হয়ে যায়। সো এই জায়গাটাতে আপনি কন্ট্রোল করতে পারেন না। সো যার কারণে আপনি প্রফিট করলেও সেই প্রফিটটা ধরে রাখতে পারেন না, যে কোনো একদিন সেটা শেষ হয়। কিন্তু প্রফিটেবল ট্রেডার হইতে হলে আপনাকে এই জায়গাটাতেই নিজেকে ডিসিপ্লিনে রাখতে হবে। আপনি লাভ হোক অথবা লস হোক, এটাকে একটা ব্যবসার মতো দেখতে হবে। ব্যবসা, ট্রেডিং এর বাংলা কি? ট্রেড। ট্রেডের অর্থ কি? ট্রেডের অর্থ বিজনেস বা ব্যবসা, এই টাইপের কিছু একটা, তাই না? তো ট্রেডিং মানে ব্যবসায়ী। So আপনি এখানে বিজনেস করতেছেন, আপনি আপনার নলেজ স্কিল দিয়ে মার্কেটের কারেন্সির ভ্যালুয়েশন আপে যাবে না ডাউনে যাবে, আপনি এটা অ্যানালাইসিস করে বের করতেছেন। সো এখানে আপনার হচ্ছে লাভ লস থাকবেই। ঠিক আছে? কিন্তু আপনি প্রফিটেবল হইতে হইলে এই লসটা যাতে বেশি না হয় প্রফিটের চাইতে, ওই জায়গাটাতে আপনি হচ্ছে কি নিজেকে কন্ট্রোল যদি করেন, তাইলে আপনি প্রফিটেবল হবেন। লস আপনি ঠেকাইতেই পারবেন না, কোনো ট্রেডার লস ঠেকাইতে পারে না। মাসে আমি যদি 25 দিন ট্রেড করি, 2 দিন আমিও লস করি, কিন্তু নিজেকে ওই 2 দিন যদি ডিসিপ্লিনের মধ্যে আটকে ফেলেন যে আমি লস করলে $এত বেশি আজকে আমি লস করব না, নিজের ভিতরে একটা মেন্টালিটি আগে থেকেই যদি সেট আপ করা থাকে যে আজকে লাভ করলে আমি $50 লাভ করব, লস করলে আমি আজকে $50ই করব, এর বেশি একটা ডলারও যদি লস করি তাইলে সমস্যা। ঠিক আছে? অর্থাৎ আপনি একটা টার্গেট নিয়ে আসবেন। টেক প্রফিট স্টপ লস এই জন্যই ক্রিয়েট হয়েছে, যে আপনি নিজেকে যাতে আটকাইতে পারেন। এখন যেদিন আপনি আপনার এই স্টপ লস, এই রুলসটা ভাঙবেন, যে আজকে আমি আমার স্টপ লসের রুলসটা ভেঙে আমি ওভার ট্রেড করছি, ওই দিনই দেখবেন আপনার খবর আছে, আপনার ব্যালেন্সের উপর একটা, কি বলবো, আজরাইল এসে পড়বে আপনার এই ব্যালেন্সের উপর। বুঝতে পারছেন? সেই জন্য স্টপ লস এন্ড টেক প্রফিটটা মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা অনেক ইম্পর্টেন্ট। সো ট্রেডিং শুরু করার আগে এই জিনিসগুলো যেহেতু আমরা নতুন ভাবে শুরু করতেছি, তাই আমি আবার একদম শূন্য থেকেই বলতেছি। তো শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু শেখার চেয়ে 80% বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রুলস রেগুলেশন গুলা মেনটেন করা, নিজেকে কন্ট্রোলে অ্যান্ড ডিসিপ্লিনে রাখা। তো আশা করছি আপনারা যারা নতুন ট্রেডার হবেন বা প্র্যাকটিস করতেছেন, অলরেডি নলেজেবল, এই জিনিসটা আপনারা ঠিকঠাক ভাবে, আশা করতেছি আপনারা কই গেল, মেনটেন করবেন। ঠিক আছে? সো আমরা এখন স্ক্রিন শেয়ার করে মার্কেটে চলে আসছি। আমি স্ক্রিন শেয়ার করেছি এবং মার্কেটে চলে আসলাম। সো আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে শর্টকাটে বলে দেন, আমরা এখন কিছু জিনিসপত্র শিখবো। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি ভাইয়া ভাইয়া, দেখা স্ক্রিন যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আমরা এখন কিছু জিনিসপত্র শেখার চেষ্টা করব। তার আগে আপনারা কি বুঝতে পারছেন আপনার যা শিখবেন তার চেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি?
আপনারা কি জি সবাই জি, বুঝতে বুঝতে পারছেন? পারছি। আপনি যা শিখবেন, আমি আবারও বলতেছি, আপনি ট্রেড নিলে 10টা ট্রেড নিলে মোটামুটি ভাবে শিখলে 6টা ট্রেড আপনি প্রফিট করতেই পারবেন, আহামরি কঠিন কিছু না। ঠিক আছে, 10টা ট্রেডে 4টা লস, 6টা প্রফিট। এই 6টা প্রফিট দিয়েও আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন, যদি আপনি রুলস, রেগুলেশন এন্ড ডিসিপ্লিন যদি আপনার ভালো থাকে। অর্থাৎ 100% অ্যাকুরেসি দরকার নেই আপনার, আপনার 50-60% অ্যাকুরেসি থাকলেও আপনি প্রফিট নিয়ে ঠিকই বেরোতে পারবেন, যদি আপনি ট্রেডিং এর ডিসিপ্লিন, রুলস রেগুলেশন যত রুলস আছে ওগুলো মেনটেন করেন। যেটা লার্নিং এর পার্ট না, শেখার পার্ট না, মার্কেট অ্যানালাইসিসের পার্ট না, ওইটা হচ্ছে নিজের কন্ট্রোলের পার্ট, নিজের ডিসিপ্লিনের পার্ট। ওই জিনিসটা ঠিক থাকলে আপনার অ্যাকুরেসি কম থাকলেও প্রফিট নিয়ে বের হওয়া সম্ভব। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রেখে আপনি আজকের পর থেকে যখন ট্রেড করবেন, এটা মাথায় রাখবেন যে আমি বলছি বা আপনার মেন্টর বলছে বা ভাই বলছে, যেই বলুক, যে ট্রেডিং এ শেখার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন। তাই এখন থেকে গত বছর থেকে এই বছর পর্যন্ত আমরা যত ক্লাস নিয়েছি, আমরা লার্নিং এ বেশি ফোকাস করেছিলাম, তাই না? তো আপনারা অনেক কিছু শিখেছেন। তো এই বছর থেকে সামনের বছর, এই এক বছরের টার্গেট রাখবেন নিজের ডিসিপ্লিনটাকে যাতে আপনি ঠিক রাখতে পারেন, আপনার দ্বারা যাতে ওভার ট্রেড না হয়। আপনার একদিনে প্রফিট এবং স্টপ লস টার্গেট যদি ফিল আপ হয়ে যায়, তাহলে আপনি ওই দিন আর ট্রেড করবেন না। এবার একটু ক্যাপিটাল নিয়ে কথা বলি। আপনার ক্যাপিটাল ধরেন আমার এখানে আছে 28,000 ডলার। ঠিক আছে, আমার বাইন্যান্সে ধরেন আরো হাজার হাজার ডলার পড়ে আছে। So, আমাদের ব্যালেন্সের সাথে আপনার ব্যালেন্স তাল দিয়ে লাভ নাই। ধরেন কথার কথা আপনার এখানে 28-এর জায়গায় $281 আছে, বা আপনার ব্যালেন্স $200 বা $100 এরকম। তা আপনার ব্যালেন্স যদি $200 বা $100 থাকে, তাহলে আপনি এভাবে একটা টার্গেট নেন। সেটা হচ্ছে ডেইলি আপনি আপনার ব্যালেন্সের 2%, আপনি আপনার ব্যালেন্সের 2% গেইন করবেন প্রত্যেকটা দিন। আমি একটু মিউট করে দিই, আপনাদের কথা রিপিট হচ্ছে। ওকে, মিউট করে দিলাম। তো যেটা বলতেছি, আপনারা সবচেয়ে সেফ থাকবেন, নিরাপদ থাকবেন যদি এই রুলসটা একটু মানেন। সেটা হচ্ছে আপনার ক্যাপিটালের প্রত্যেকটা দিন 2% যদি আপনি গেইন করেন, তাহলে আপনার রিস্ক থাকবে না। আমরা যেটা করি, কম্পাউন্ডিং, প্রত্যেক দিন ব্যালেন্স ডাবল করার চেষ্টা করি, বা ব্যালেন্স দ্বিগুণ বা অর্ধেক এরকম করার চেষ্টা করি। বা আমরা মনে করি ট্রেডিং এ এমন একটা জিনিস বা এমন একটা জগৎ, এখানে আমরা খালি ট্রেড নিলেই ইনকাম, খালি মানে চাপ দিলেই ইনকাম, টাকার বন্যা বয়ে যায়। ঠিক আছে, টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও টিডিও যেগুলা আমরা দেখি, ঠিক আছে, আমিও কম বেশি ছাড়ি, ওইটা ম্যাটার না, কারণ ভাইরাল হইতে হলে কিছু ছাড়তে হয়। কিন্তু আমি যেটা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করতেছি, আপনার অনলাইন জগতে আমরা যেগুলো দেখি, যে ভিডিওগুলো দেখি ইনফ্লুয়েন্স হই, সেটা হচ্ছে টাকার ছড়াছড়ি, এই এখানে টাকা ওইখানে টাকা পড়ে আছে, টাকা গুনতেছে, মেশিন দিয়ে টাকা গুনতেছে। So, আমরা এগুলো দেখে মনে করি ট্রেডিং এ শুধু টাকাই আর টাকা, মানে টাকা ছাড়া আর অন্য কোনো কথা নাই। কিন্তু এই জিনিসগুলো মূলত আমাদেরকে একটা ট্র্যাপে ফেলার জন্য তৈরি করা হয়েছে, এটা অ্যাফিলিয়েটের জন্য মেইনলি। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান, তাহলে আপনাকে ওই কম্পাউন্ডিং, বা আপনাকে প্রত্যেক ট্রেডে ট্রেডে ইনকাম করতে হবে, প্রত্যেক দিন ইনকাম করতে হবে, এই চিন্তাগুলো মাথা থেকে বের করে একজন লজিক্যাল, একজন প্র্যাকটিক্যাল ট্রেডার হিসেবে জিনিসগুলো চিন্তা করতে হবে। তা কিভাবে? নর্মালি আমরা যদি ব্যাংকে টাকা রাখি, ব্যাংক আমাদের কি দেয়? এক বছরে 1 লাখ টাকায় ধরেন সর্বোচ্চ 6% বা 7% ইন্টারেস্ট দিল। এক বছরে ব্যাংকে আমরা 1 লাখ টাকা রাখার পর সেখান থেকে আমরা 7%, অর্থাৎ 7,000 টাকা সর্বোচ্চ আমরা একটা হচ্ছে কমিশন পাই, তাই না? তাহলে আমরা যেহেতু এক বছরে 7% কমিশন পাই ব্যাংক থেকে, তাইলে চিন্তা করেন আমরা এই ট্রেডিং মার্কেট প্লেসে অথবা স্টক মার্কেটেও যদি আমরা ইনভেস্ট করে রাখি কোনো একটা স্টকে, লাইক ফেসবুকের শেয়ারে বা অ্যাপেলের শেয়ারে বা যে কোনো কোম্পানির শেয়ারে যদি ইনভেস্ট করি স্টক মার্কেটে, তো স্টক মার্কেটেও কিন্তু বাৎসরিক দেখা যায় যে আমাদের হয়তোবা সর্বোচ্চ 10-15% রিটার্ন আসে। অর্থাৎ 1 লাখ টাকা আমরা যদি কোনো অ্যাপেল বা কোনো ভালো কোনো কোম্পানির শেয়ার মার্কেট রিসার্চ করে যদি কোনো স্টকে ইনভেস্ট করি, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে সর্বোচ্চ গেলে এক বছরে একটা কোম্পানির প্রফিটেবিলিটি হয়তো 20% বাড়ছে, বা আমাদের যা ইনভেস্টমেন্ট ছিল তার 20% বাড়ছে। তো স্টক মার্কেট থেকে সবচেয়ে বেশি, বা মিউচুয়াল ফান্ড থেকে সবচেয়ে বেশি আমরা রিটার্ন অফ ইন্টারেস্ট আশা করতে পারি। তো সর্বোচ্চ আশা করলে 20% আমরা আশা করতে পারি, এর বেশি না। রিয়েল এস্টেট বা ডেভেলপমেন্ট কোম্পানিতেও যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তো সর্বোচ্চ আমাদের 25-30% পর্যন্ত আমরা রিটার্ন আশা করতে পারি ইয়ারলি, এক বছরে, তাই না? তো এগুলো যেহেতু ব্যবসায়িক জিনিস, ট্রেডিংও কিন্তু একটা ব্যবসায়িক এই টাইপের ক্যালকুলেশনের মধ্যে পড়ে। তা আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে ব্যাংক, রিয়েল এস্টেট বা স্টক মার্কেট, এগুলোতে আমরা বাৎসরিক আমাদের টাকা ইনভেস্টমেন্টের আমরা 20-30% রিটার্ন যদি আশা করতে পারি, তাহলে আমরা ট্রেডিং এ কেন আমরা প্রত্যেক দিন এক দিনে, ইয়ারলি না, ওগুলার হিসাবে ইয়ারলি পার ইয়ার, কিন্তু এখানে আমরা পার ডে আমরা 100% কেন আমরা করতে চাই, চিন্তা করেন। আপনি যদি চিন্তা করেন যে ডেইলি আপনি যদি 2% করে গেইন করেন আপনার ব্যালেন্সের এই ট্রেডিং এ, এটা কিন্তু একদম ইজিলি সম্ভব। এই ট্রেডিং সেক্টরে যদি ডেইলি আপনি 2% গেইন করেন, অর্থাৎ $100 ক্যাপিটাল আছে আপনার, $100 দিয়ে আপনি মাত্র $2 প্রফিট করবেন। এটা কি
রিস্ক ফ্রি না বলেন? $2 প্রফিট করা কি আহামরি রিস্কের কোনো ব্যাপার? না। কিন্তু আমরা $100 দিয়ে ডেলি $50, $100, $200 বানাইতে চাই, তাই না? অনেক বেশি করতে চাই, ওইটা বেশি রিস্কের। কিন্তু আপনি একটু যদি বুদ্ধি খাটিয়ে চিন্তা করেন, আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে $10,000 বা $100, $10,000 ধরেন, এই $10,000 দিয়ে ডেইলি আপনি যদি $2 প্রফিট করেন, কথার কথা আমি যে বুঝানোর পারপাসে বলতেছি, তাইলে পার ডে 2% হয়। তা পার ডে যদি 2% হয়, তাহলে মাসে 30 দিন আপনি যদি ট্রেড নেন, তাহলে 30 দুগুণে কত? 60%। 60%, অর্থাৎ এক মাসে আপনি 60% রিটার্ন পাচ্ছেন এক মাসে। তা আমরা যদি এক মাসে 60% রিটার্ন আশা করি, তাহলে আমরা বাৎসরিক চিন্তা করি এবার, মাত্র 2% করে গেইন করতেছি আমরা। 2% গুণ 30, তাহলে মাসে হয় 60%। এবং এক বছরে যদি আমরা চিন্তা করি 365, 60 গুণ 365, তাই না? না সরি, ভুল হয়েছে। 2 গুণ 365 হবে না? 365, তাহলে আমরা 730% এক বছরে। তাহলে চিন্তা করেন, যে কোনো ব্যাংক বা কোনো আপনার যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রয়েছে, যেখানে আমরা লিগালি আমরা যে টাকাগুলো ইনভেস্টমেন্ট করি, ওইখানে আমরা বাৎসরিক পাই হয়তোবা 7 থেকে 8%, 10%। কিন্তু ট্রেডিং এ আমরা যদি পার ডে 2% গেইনের হিসাব ধরি, তাহলে এক বছরে আমরা 730% রিটার্ন, 730%। চিন্তা করছেন? এই রিটার্নটা আমরা পাবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক্যাল। তাহলে আপনার ক্যাপিটাল যদি থাকে, আপনার হচ্ছে গিয়ে কত, $2, তাহলে বছর শেষে আপনি পার ডে $2 করে যদি আপনি প্রফিট করেন, বছর শেষে আপনার $730 প্রফিট থাকতেছে। ঠিক আছে? এবং মাসে $60 থাকতেছে। মাত্র $10,000 ইনভেস্ট আপনার। $10,000 ইনভেস্টে $2 ক্যাপে প্রফিট থাকলে মাসে $60 গুণ 127 টাকা ডলারের ধরলে প্রায় 7,620 টাকা। 7,620 টাকা আপনার প্রফিট থাকতেছে মাত্র 2% ক্যাপিটাল গেইনে। তো আমরা চিন্তা করি 50%, 60%, ইভেন কম্পাউন্ডিং এ, আজকের শুরুতে যে ভাই বললো কম্পাউন্ডিং এর চিন্তা করে অনেকে বিভিন্ন গ্রুপে দৌড়াদৌড়ি করি। ঠিক আছে? So আমরা লোভের ফাঁদে পাড়া দেই, যার কারণে আমরা ট্রেডিং থেকে প্রফিট করতে পারি না। একটু যদি এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলা, এই ক্যালকুলেশন গুলো একজন বিজনেস মাইন্ডসেটের দিক থেকে, একজন প্র্যাকটিক্যাল প্রফিটেবল ট্রেডারের দিক থেকে চিন্তা করেন, তারা কিন্তু এই যে আমি যেভাবে বুঝাই বললাম, এভাবে জিনিসগুলাকে চিন্তা করে। বুঝতে পারছেন? তা আপনি সর্বোচ্চ আপনার ক্যাপিটালের 5% করে গেইন করেন। ঠিক আছে? 2% খুব ইজি হয়ে যায়। 5% আহামরি রিস্ক কিছু না। $100 ক্যাপিটালে বা $1,000 ক্যাপিটালে 5% হয় $50। তাহলে আপনার $1,000 তো এখানে অনেকে আছে, আমাদের গ্রুপে অ্যাভেলেবেল অনেকে আছে যারা $1,000 ক্যাপিটাল আছে, এমন অনেকে আছে যাদের ক্যাপিটাল $500, $200 অ্যাভেলেবেল আছে। তো আমি যদি $100 হিসাব করি, যেটা এভারেজ সবার জন্য পসিবল, তাহলে $100 পার ডে $5 করেও করলে মাস শেষে $150 আপনার প্রফিটেবল, $150 প্রফিট হয়। অর্থাৎ এক মাসে 150% আপনার গেইন হয়। তাহলে বছর শেষে কত পার্সেন্ট হয় চিন্তা করে নেন, প্রায় 1500%-এর আশেপাশে হবে মেবি। আমরা এক বছরে 1500% আমাদের ক্যাপিটালকে গেইন করতেছি। তাইলে আপনার কেন এত লোভের ফাঁদে পাড়া দেওয়ার দরকার আছে বলেন? তো এই লোভের ফাঁদটাই যদি আমরা না পাড়া দেই, আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করে 5% প্রফিট 5% লস, বা 2% প্রফিট 2% লস, এই জিনিসগুলা একটু যদি চিন্তা করি, চিন্তা করে দেন আমরা যদি হচ্ছে গিয়ে ট্রেড করি, তাহলে দেখবেন আমাদের ওই লসের পরিমাণটা কমে আসবে এবং আপনি আস্তে আস্তে প্রফিটেবল হবেন। কারণ মাসে আমি যা শিখিয়েছি, এই জ্ঞান আপনাকে হাই অ্যাকুরেসি দিবে, এবং এই হাই অ্যাকুরেসির কারণে আপনি মাসে 30 দিন ট্রেড নিলে 25-26 দিন আপনি প্রফিটে থাকবেন। এখন সপ্তাহে একদিন, মাসে 4 দিন ধরেন আপনি লস করলেন, তাহলে এই 4 দিনের লস আপনার, ধরেন যদি 2% করে লস হয়, 2% প্রফিট 2% লস, তাহলে 4 দুগুণে 8, বা 5 দিন লস করলে 10% আপনার লস হবে। কিন্তু বাকি যেই 50% আছে, 50% আপনার লাভ। আমরা যদি 5%, $5 করে প্রফিট ধরি, মানে $100 $5 বা 5% প্রফিট, তাহলে $150 আপনার মাস শেষে প্রফিট থাকে। ওইখান থেকে আপনি 5 5 25% বাদ দেন। 25% বাদ দিলে তাও প্রায় 100%-এর উপরে মাস শেষে আপনার প্রফিট থাকে। ঠিক আছে? তো এইভাবে একটু পার্সেন্টেজ আকারে যদি আপনি একটু ক্যালকুলেটেড হিসাব করেন, তাহলে দেখবেন আপনার প্রফিটেবিলিটি অনেক বেড়ে গেছে। আমরা কিন্তু এই যে নতুন ভাবে যে নতুন কোর্স আজকে থেকে শুরু করলাম, আমি এখানে একদম শূন্য থেকে শুরু করতেছি। ঠিক আছে? আমি একদম শূন্য থেকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে করে আসতেছি, যাতে আপনি একজন প্র্যাকটিক্যাল প্রফিটেবল ট্রেডার হইতে পারেন। হ্যাঁ, কারণ শিখতে তো পারবো, বা অনেক কিছু শিখাইছিও, তো শিখানোতে আমরা একটু পরে যাচ্ছি, এবং পরের ক্লাস থেকে একদম প্রপারলি আমরা শেখাতে চলে যাব। কিন্তু এই জিনিসগুলো আমরা চিন্তা করি না দেখে আমরা লসে থাকি। তো আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করি, যেটুকু বুঝাইলাম আপনাদের মাথায় ঢুকছে কিনা, এবং এটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিনা আপনারা একটু আমাকে বলেন তো। আপনাদের জন্য এটুকু তথ্য বা এইভাবে চিন্তা করলে আপনাদের জন্য ভালো হইতো কিনা একটু বলেন তো। মাইক্রোফোনটা আনমিউট করলাম, একটু বলবেন। ভাইয়া, জি মোস্ট ভাই। মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছেন জি আপনি। ভাই। কখনোই ভাবি না ভাইয়া। জি।
এই হ্যাঁ জিনিস। ভাইয়া, ঠিক আপনি আছে। যে জি জি ভাইয়া। ভাইয়া, আপনি ঠিক আছে, যেভাবে শুনতে বলছেন শুনে এইভাবে যদি ঠিক আমরা মানতে পারি তাহলে অবশ্যই প্রফিটেবল ট্রেডার থাকবো। সেটাই ভাইয়া। ঠিক আছে, আমি এবার মিউট করে দিচ্ছি। তো এটুকু ছিল গুরুত্বপূর্ণ কথা। তো এই জিনিসটা মানবেন, হ্যাঁ। আপনার ওই একদিনে কোটিপতি হইতে হবে, একদিনে আপনার ওই লাখপতি হইতে হবে এরকম স্বপ্ন বাদ দেন। ঠিক আছে, কষ্ট করে একটা ব্যবসা, একটা হালাল রিজিকের মতো করে জিনিসটাকে নেন এবং ওইভাবে আগান। দেখবেন যে আপনি এখানে বহুত দূরে যাইতে পারবেন। আর যদি ওই যে আহ, মানে নর্মালি আমাদের টিকটক ইউটিউবে যেভাবে দেখানো হয় শো অফ, আমরা যদি ওই চিন্তাধারা নিয়ে এখানে আসি, তাহলে আমাদের জন্য ধ্বংস ছাড়া বা আমাদের জন্য লস ছাড়া বা ক্যাপিটাল হারানো ছাড়া আর কোনো কিছুই এই সেক্টরে আপনি পাবেন না। এটা আমি বলে দিলাম, ঠিক আছে। তো এই যে আমি যেভাবে বললাম এভাবে ম্যাথমেটিক্যালি চিন্তা করবেন, ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, ট্রেডিং হচ্ছে ম্যাথমেটিক্যাল রিস্ক, ক্যালকুলেটিভ ব্রিক্স। ঠিক আছে, সেই ম্যাথমেটিক ক্যালকুলেটিভ ব্রিক্স দিবেন, ক্যালকুলেটেড প্রফিট, ক্যালকুলেটেড লস, আপনি কতটুকু একদিনে বুক করবেন, ক্যালকুলেটেড প্রফিট কতটুকু বুক করবেন, এই জিনিসগুলা নিয়ে আপনি সামনে আগান। দেখবেন অনেক দূর যাইতে পারবেন এবং আস্তে আস্তে প্রফিটেবল হবেন। এই জিনিসগুলো কিন্তু কেউ বলে না, সচরাচর কোনো কোর্সেও বলে না। ঠিক আছে, আমি আপনাদেরকে এগুলো একটু ভালো মতো ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে রুলস রেগুলেশন যেগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, স্টেপ বাই স্টেপ জানবো। যেমন একটা ট্রেড নিতে গেলে আমাদের কত দিক থেকে চিন্তা করতে হবে, স্টেপ এমটিজি রুল কি, সেফটি মার্জিন রুল কি, মার্কেটের কন্ডিশন কেমন, মার্কেট কি বাজে না খারাপ, এগুলো অ্যানালাইসিস কিভাবে করব। তারপরে তো টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস। আবার মার্কেট কোন মার্কেট এন্ট্রি নেওয়া ঠিক হবে, এই মার্কেটের স্ট্র্যাটেজি মানতেছে কিনা, হ্যাঁ না মানতেছে না, মার্কেট কি ভোলেটাইল না ভোলেটাইল না। অনেক ফ্যাক্টর আছে যেগুলো আপনাকে চিন্তা করে করে মার্কেটে এন্ট্রি নিতে হবে। তো এই ফ্যাক্টর গুলো, তারপরে এই রুলস রেগুলেশন গুলো, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরের ক্লাসগুলোতে আস্তে 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 শিখবো এবং অ্যাডভান্স লেভেলে আগেও নিয়েছি, এখন আরো বেশি অ্যাডভান্স লেভেলে নিব। আগে যদি 100% নিয়ে থাকি, এবার 200% অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে আমি নিয়ে যাব, ঠিক আছে। তো যেহেতু আমাদের ক্লাস বেশি লম্বা করব না, তাই আমি আজকে কিছু এখন শেখানোর পার্টে চলে যাই, দেন আবার নেক্সট ক্লাসে নতুন থিওরিটিক্যাল পার্ট প্লাস শেখানো নেক্সট ক্লাসেও থাকবে। তো আমরা একদম শূন্য থেকে একটা এন্ট্রি কিভাবে মার্কেটে নিতে পারি, আজকে আমরা একটু এই বিষয়টা শিখি। তো যে কোনো মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে আগে আমাদেরকে একটু মার্কেট একটু ড্র করে নিতে হবে। সো আমরা যে কোনো একটা ভালো মার্কেটে যাব। সো আমি একটু দেখি কোন মার্কেটটা আমাদের জন্য ভালো হয়। আমরা একটু দেখি যে কোন মার্কেট ভালো হবে আমাদের জন্য। সো আমি এমএক্সএন মার্কেট, বিডিটি, বিআরএল এগুলো আমার এখানে ওপেন করা আছে। ওকে, সো আমি এমএক্সএন মার্কেটটা ওপেন করলাম। ওকে, তা আপনাদেরকে আমি কিছু হচ্ছে গিয়ে পরামর্শ দিতে চাই আমার থেকে, আমার দিক থেকে। সেটা হচ্ছে আপনারা সবসময় এই টাইপের মার্কেট একটু বেশি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন যেখানে দেখেন এই যে এই টাইপের জিগজ্যাগ মোমেন্টাম হচ্ছে। ঠিক আছে, অতিরিক্ত ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ ওই মার্কেটগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেওয়ার জন্য রুলস রেগুলেশন আছে, কিন্তু এই জিগজ্যাগ মোমেন্টামে আপনি মার্কেটটাকে ভালো মতো প্রেডিক্ট করতে পারবেন। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট ভালো মতো কাজ করে। এই কারণে আপনি আপনার বেসিক নলেজ বা থিওরি থেকে ট্রেড নিলে আপনি ভালো কি বলবো অ্যাকুরেসি পাবেন। ঠিক আছে, তো এই জন্য আমাদের হচ্ছে প্রথম যে রুলস, সেটা হচ্ছে আমাদেরকে এই জিগজ্যাগ মোমেন্টাম বা এই টাইপের জিগজ্যাগ মোমেন্টামের মার্কেটে আমরা হচ্ছে এন্ট্রি নিব। ঠিক আছে, ওকে। সো আমাদের জুমের ক্লাসের লিমিট আর 9 মিনিট আছে, এটা ফ্রি ভার্সন, আমি আপনাদের জন্য প্রো ভার্সন করে নিব। তো 9 মিনিটের মধ্যে ক্লাস যদি শেষ হয়ে যায়, আমি যদি শেষ করতে না পারি, তাহলে নতুন করে কষ্ট করে আপনারা আরেকবার জয়েন করবেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, 9 মিনিট পরে জুম অফ হয়ে যাবে। এরপর যদি আমি শেষ করতে না পারি, কষ্ট করে আরেকবার জয়েন করবেন। আর যদি পারি তো আমাদের হচ্ছে গিয়ে ক্লোজ করবা। নেক্সট ক্লাস থেকে আমি চেষ্টা করবো জুমের পেইড ভার্সনটা নেওয়ার জন্য, যাতে টাইমের কোনো লিমিটেশন না থাকে। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমাদেরকে এখানে মার্কেট আগে ড্র করতে হবে। ড্র করার জন্য আমি যেটা ইউজ করি সবচেয়ে বেশি বর্তমানে, সেটা হচ্ছে পেন টুলে চলে যাবেন। এখান থেকে আমরা হরিজন্টাল লাইনটা নিয়ে নিব। হরিজন্টাল লাইন নেওয়ার পরে এখানে পেন টুলে চলে যাব এবং এখান থেকে আমি হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইনটা নিব, ট্রেন্ড লাইন। সো আমরা ট্রেন্ড লাইনটা নিয়ে নিলাম। সো এগুলো আগেও শিখেছি আমরা, আগে আমরা ঘোস্ট এসএনআর, বিএসএনআর, এসএসএনআর, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট, নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট, বহুত কিছু শিখেছি। ঠিক আছে, তো আজকে আমরা এগুলো একটু ড্র করে প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি এবং এগুলো নিয়ে আরো আলোচনা আছে। তবে আজকে আমরা যেহেতু সময় স্বল্প, একটু ড্র করাটা শিখি। যেমন দেখেন, আমরা এই মার্কেটে যদি ট্রেড নেওয়ার প্ল্যান থাকে, তাহলে এই মার্কেটে আগে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করে নিতে হবে, যাতে আমরা পারফেক্ট এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে পাই। তো এটা আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট পয়েন্ট দিয়ে আরো ইজিলি করতে পারি, কিন্তু ফিবোনাসিটা আপনারা যদি চান এটা ইউজ করবেন, আমাদের আগের ক্লাস আছে ওটা দেখে নিন, অথবা আমি নতুন সামনের ক্লাসগুলোতে আবারও দেখাবো। ওকে, তো সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করা সবচাইতে সহজ টেকনিক যেটা, সেটা হচ্ছে মার্কেটে আপনি ডোজি ক্যান্ডেল খুঁজে বের করবেন। এই যে দেখেন, এটা একটা ডোজি ক্যান্ডেল, মার্কেটে এটা দেখেন একটা ডোজি ক্যান্ডেল।
এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, তাই না? তো এই টাইপের ডোজি ক্যান্ডেল গুলো খুঁজে বের করবেন, এবং এই ডোজি ক্যান্ডেলের উপরে আপনি এই যে যে হরিজন্টাল লাইন আছে এই হরিজন্টাল লাইন গুলাকে বসাই দিবেন। তো আমি দেখেন এই যে এই হরিজন্টাল লাইনটাকে এই ডোজি ক্যান্ডেলের উপর বসাই দিলাম, তো আমাদের এটা একটা সাপোর্ট পয়েন্ট হিসেবে কাজ করবে। দেখেন এই সাপোর্ট, এই যে ডোজি ক্যান্ডেলের উপর দেওয়াতে দেখেন আমাদের এই নীল কালারের দাগটা প্রত্যেকটা জায়গাতে দেখেন কাজ করতেছে। দেখেন আমরা কিন্তু এই জায়গাটাতে কিন্তু দাগ টানি নাই, কিন্তু ওইখানে ডোজি ক্যান্ডেল বরাবর দেওয়ার কারণে কিন্তু দেখেন আমাদের এই পয়েন্টটাতেও কাজ করছে। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রত্যেকটা ডোজি পয়েন্ট মার্ক করে নিব। তো আমি এটাকে কপি করে নিব, দেন আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে একটা ডোজি পয়েন্ট আছে, এখানে মার্ক করে নিলাম। এটা থেকে আমরা একটু উপরে যাই, এখানে একটা ডোজি পয়েন্ট আছে, এটাকে আমরা একটু কপি করে নিব। দেন আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের ডোজি পয়েন্ট কোথায় আছে, আমরা একটু খুঁজে নেই। এই যে উপরে দেখেন যে এই জায়গাটাতে, যে এই লেভেলটাতে, এই যে এইখানটাতেও বেশ কিছু ডোজি পয়েন্ট আছে। তো আমরা এই জায়গাগুলোকে মার্কিং করে নিলাম। ঠিক আছে? তো আমরা এখন বলতে পারি এখন আমরা যে জায়গাগুলোকে মার্কিং করে নিয়েছি এগুলো মোটামুটি ভাবে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্ট। মার্কেট এই জায়গাতে আসলে বা এই লেভেলগুলোর আশেপাশে আসলে বিপরীত ডিরেকশনে মার্কেট যাওয়ার একটা চান্সেস আছে। তো এখন আমরা এই চান্সটাকে খুঁজে বের করার জন্য আরেকটু হাই অ্যানালাইসিসের জন্য আমরা ট্রেন্ড লাইনটাকে ইউজ করব। ট্রেন্ড লাইন, তো ট্রেন্ড লাইনটা ড্র করার জন্য আমরা যেটা করবো, যে ট্রেন্ড অ্যাঙ্গেল নিয়েছিলাম এই ট্রেন্ড অ্যাঙ্গেলটাকে আমরা এখন এখানে অ্যাড করে ফেলবো। তো আমরা চলে যাচ্ছি এখানে, ট্রেন্ড লাইনটা মূলত হচ্ছে ট্রেন্ডের দিক থেকে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে এটা খুঁজে বের করার জন্য আমরা ট্রেন্ড লাইন ইউজ করি। তো আমি যদি দেখি যে এই বরাবর একটু আমরা একটা লাইন ড্র করি। এই যে দেখেন আমি মূলত এখান থেকে একটা লাইন ড্র করলাম, এই যে এই জায়গাটা থেকে দেখেন একটা লাইন ড্র করলাম এই জায়গাটাতে। দেখছেন এই লাইনটা এই যে এই জায়গার উপর দিয়ে আসছে। তো এই জায়গা থেকে দেখেন আমরা লাইনটাকে আরেকটু পারফেক্ট করার জন্য আমি এই জায়গাতে ধরবো। ওকে। তো এই যে দেখেন এই এই আর একটা পয়েন্ট আমাদের লাইনের দেখেন এখানে টাচ করছে। এই যে দেখেন এই জায়গাটাতে টাচ করছে এবং এই জায়গাটাতে টাচ করছে। তাহলে আমরা বলতে পারি মার্কেট দেখেন এই যে এখন আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের এখানে আছে, মার্কেট এখন আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্ট জোনের এখানে আছে। তো এখান থেকে দেখেন একটা রিভার্সাল নিচ্ছে। এই যে দেখেন আমাদের এই যে সাপোর্টের যে পয়েন্টটা আঁকছি এই পয়েন্ট থেকে দেখেন সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠতেছে, এবং আমাদের এই যে উপরে যে আরেকটা রেজিস্ট্যান্ট জোন আঁকছি এই রেজিস্ট্যান্ট জোনে গিয়ে বাড়ি খেয়ে মার্কেট নিচে আসবে। এবং এই যে আমরা ট্রেন্ড লাইনটা যে আঁকলাম, এই যে দেখেন এই এই যে অ্যাঙ্গেলের দিক থেকে যে লাইনটা আঁকলাম ট্রেন্ড লাইন, তো এই ট্রেন্ড লাইনের এই জায়গাতেও আসলে দেখেন ধরেন কথার কথা মার্কেট এই সাপোর্ট জোনটাকে সম্মান করলো না, এটাকে ব্রেকআউট করে মার্কেট নিচে আসলো। তাহলে নিচে আসার পর আমাদের নেক্সট যে সাপোর্ট জোনটা ছিল, আরে কোথায় গেল, মেবি একটু নেটওয়ার্ক প্রবলেম, একটু ওয়েট করবেন। ওকে আমাদের এটা কই গেল, আচ্ছা হ্যাঁ। এই যে দেখেন কথার কথা ধরেন আমাদের এই যে মার্কেট নিচে আসলো, আহ মার্কেট ধরেন এইখানে চলে আসলো, এই যে এই যে জোনটা আছে এই জোনটাকে ব্রেক করে মার্কেট নিচে আসলো। তা নিচে আসার পরে মার্কেট দেখবেন যে এই যে ট্রেন লাইনের যে ইয়াটা আছে ড্রটা, এই ট্রেন লাইনের উপরে এসে মার্কেট দেখবেন বাড়ি খেয়ে উপরে উঠবে। তো এই ট্রেন লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা ট্রেন লাইনগুলো আরো কিছু আঁকি। তো দেখেন ট্রেন লাইনটা কিভাবে আঁকবেন, মূলত মার্কেট যেই যেই জায়গাগুলোতে বাড়ি খেয়ে উপরে উঠে আমরা এই সাপোর্ট যেভাবে আঁকছি ঠিক তেমন এই অ্যাঙ্গেল বরাবর ওই কমন পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে আমরা এই লাইনটা ড্র করব। যেমন আমরা এখানে একটা ড্র করছি, তারপর এটাকে আমরা একটু কপি করে নিব। কপি করে আমি এই যে নিচে নিয়ে আসলাম, নিচে আনার পরে আমরা এই বরাবর একটা পয়েন্ট ড্র করার চেষ্টা করি। এই বরাবর ড্র করার জন্য আমি এই জায়গাটাকে বাছাই করবে, যে এখানের যে যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে আমরা বাছাই করার চেষ্টা করি। তো এই জায়গাতে আমরা যদি পয়েন্টটাকে ধরি, ধরে আমরা টান দিয়ে এই বরাবর নিয়ে আসি, তাহলে দেখেন এই লাইনটা যে আমরা আনলাম এই জায়গাটাতে একবার বাড়ি খেয়ে মার্কেট উপরে উঠছে, তারপর দেখেন এই বরাবর এইখানে একবার বাড়ি খেয়ে উপরে উঠছে। সো মার্কেট এই যে দেখেন এই যে এইখানে বাড়ি খেয়ে মার্কেট উপরে উঠছে, তাই না? ঠিক সেম ভাবে এই জায়গাটাতেও মার্কেট বাড়ি খেয়ে দেখেন উপরে উঠছে, এবং একই সাথে এই জায়গাটাতেও বাড়ি খেয়ে মার্কেট উপরে উঠছে। এবং দেখেন এই সেম জায়গাটাতে বাড়ি খেয়ে মার্কেট নিচে নামছে, আবার এই সেম জায়গাটাতে বাড়ি খেয়ে মার্কেট উপরে উঠছে। অর্থাৎ এই যে আমাদের যে লাইনটা ড্র করলাম এই বরাবর, এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্ট, যেটা ট্রেন্ডের মধ্যে আছে, ট্রেন্ডে আমাদের এটা কাজ করতেছে। এটাকে আমরা ঘোষ স্টেশনার বলি বা
আপনার হচ্ছে ভৌতিক এসএনআর বলে থাকি আর কি, ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট, যেটা লুকায়িত থাকে মার্কেটে। আমরা এই হরিজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্টটা নর্মালি ড্র করে থাকি, কিন্তু ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্টটা কিন্তু নর্মালি ড্র খুব একটা করি না, তাই না? তো এখন এখান থেকে আমরা ধরেন একটা, এই জায়গায় একটা ধরেন এন্ট্রি পাই, কথার কথা, ধরেন মার্কেট এখান থেকে এখানে আসলো, তা এই জায়গাটাতে আমরা ধরেন আপে একটা ট্রেড নিতাম, আপে। আরে মার্কেট বারবার চলে যাচ্ছে, কেমনটা লাগে বলেন তো? এই যে ধরেন আমরা এই জায়গাটাতে একটু লক্ষ্য করব, এই যে এখানে আমাদের অনেকগুলো পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট কাছাকাছি পর্যায়ে দেখেন চলে আসছে। তার মানে আমরা এইরকম একটা জোনের আশেপাশে ধরেন মার্কেট আসছে, তা আমরা এই জোনে কিন্তু একটা কনফার্মেশন পাই যে এখান থেকে মার্কেট একটা আপ ক্যান্ডেল হবে। ঠিক আছে, এখন আমরা ধরেন কথার কথা এন্ট্রি নিলাম এই জায়গাটাতে, আমরা ধরেন এন্ট্রি নিলাম এই জায়গাটাতে। আপনি জানেন যে এই জায়গার আশেপাশে আমাদের একটা আপ ক্যান্ডেল হওয়ার কথা, তা আপ ক্যান্ডেল হওয়ার কথা। এখন দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল দিছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে বায়ারের প্রেসার বাড়তেছে, মানে আপে যাওয়ার জন্য মার্কেটে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্কেটে সেলার অ্যাক্টিভ থাকার কারণে ডোজি ক্যান্ডেল রেড হয়েছে। এবং এরপরে দেখেন আপনি জানেন যে এই জায়গায় দেখেন একটা কি আছে, হরিজন্টালি একটা সাপোর্ট জোন আছে, হরিজন্টাল না সরি, ট্রেন্ডের মধ্যে একটা সাপোর্ট আছে। তো এখানেও মার্কেট এসে আপনার আপে যাওয়ার কথা ছিল, যায় নাই, কিন্তু নিচে দেখেন আমাদের আরো একটা সাপোর্ট আছে, আরো দুইটা দাগ আছে, দুইটা সাপোর্ট জোন আছে। তার মানে আপনি এখানে অনেক বেশি কনফার্ম, আপনি চাইলে এমটিজি ইউজ করতে পারবেন এই জায়গাটাতে, আপনি কিন্তু কনফার্ম থাকবেন যে আমার অ্যানালাইসিস ঠিক আছে, আমার যদি লসও যায় আমি এমটিজি রুলটাই এখানে ইউজ করতে পারবো, কারণ আমি জানি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা শক্তি আমার এখানে আছে, এই চারটা লাইনের শক্তি এখানে আছে। এই যে আপনি যে আঁকাউকি করলেন, আঁকাউকির মাধ্যমে এই যে কমন পয়েন্টটা পাইলেন, এই কমন পয়েন্টের আশেপাশে দেখেন চারটা লাইন আছে, যে মার্কেট এই চারটা লাইনের মধ্যে থেকেই যে কোনো একটা ট্রেডে আপ ডিরেকশনে যাবে। এবং দেখেন মার্কেট কিন্তু এই জায়গাটাতেই আমাদের এই চারটা লাইন বরাবর, এই যে প্রথম বা দ্বিতীয় লাইনের মধ্যেই কিন্তু আপে চলে গেছে। যদি ধরেন এখানেও রেড ক্যান্ডেল হইতো, এই জায়গা থেকে 110% মার্কেট আপে যাইতো। কারণ কি এখানে আমাদের তিন চারটা লাইন একত্রিত হয়েছে, কারণ এই পয়েন্টটা খুবই ভয়ানক লেভেলের শক্তিশালী একটা জায়গা, এখানে মার্কেট যত যাই করুক এখানে আমাদের আপে যাবেই, এই টাইপের একটা কনফার্মেশন পাই। এই ক্ষেত্রে আমাদের লস হইলেও আমরা এমটিজি রুল দিয়ে কিন্তু প্রফিট নিয়ে বেরোতে পারবো। ঠিক আছে, ঠিক তেমনই দেখেন, সরি আমরা একটু এই পাশে চলে আসছি, ঠিক তেমনই এই যে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটা দেখেন আমরা এই যে লাইনটা যে ড্র করছি, আমরা কিন্তু অতীত দেখে এই লাইনটা ড্র করছিলাম এই আপনার ট্রেন্ডের মধ্যে। দেখেন এই ট্রেন্ডের মধ্যে এই লাইন বরাবর মার্কেট আসছে, এসে কিন্তু এই যে ট্রেন্ড বরাবর এই লাইনের মধ্যে মার্কেট আসছে, আসার পরে এই লাইন থেকেই কিন্তু মার্কেট উপরে উঠছে। আবার দেখেন এই লাইন থেকেই কিন্তু একটা রেড ক্যান্ডেল দিছে। আবার দেখেন এই যে দেখেন এখানে কিন্তু দুইটা লাইন একত্রিত হয়েছে, তাই না? দুইটা লাইন একত্রিত হয়েছে এবং এই জায়গাতেই কিন্তু আমরা এই লাইনে আসার পর একটা হচ্ছে রেড ক্যান্ডেল দেখতে পাইছি। ঠিক আছে, তো আবার এখানে দেখেন এই যে এখানে দুইটা লাইন একত্রিত আছে এবং দুইটা লাইন একত্রিত আছে, সো আমরা এই জায়গাতেও কিন্তু একটা রিভার্সাল দেখতে পারছি, কারণ এটা একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো এভাবে আমরা মার্কেটকে প্রপারলি যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ড্র করে নেই, তাহলে এরকম কমন আরো অনেক পয়েন্ট পাবো। আমি তো মাত্র দুইটা ট্রেন্ড, নর্মাল হরিজন্টাল লাইনের মধ্যে দুইটা ট্রেন্ড আমি ড্র করছি। ঠিক আছে, দুইটা ট্রেন্ড